হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন কত বাতাস, আর এই বাতাসগুলো না এমনিতেই হচ্ছে না, আমাদের এদিকে অনেক ঝড় হচ্ছে। এর কারণেই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। তো আর এদিকে দেখুন আমি চুলা পেতেছি, আর আমার চুলা পাতাটা আপনাদের শর্ট ভিডিও তো অবশ্যই দেখিয়েছি, এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো আমি লাইভের প্রথম চুলা পাচ্ছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি না আগে কখনো এই ধরনের চুলা পাতিনি, দেখেছি আর কি, কিন্তু কখনো আমার পাতা হয়নি। আর এই গেটটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি এই যে চুলার কাজটা ঠিকঠাক করছিলাম, আর অমনি বৃষ্টি চলে এলো। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে রহমতের বৃষ্টি। কারণ আমাদের এদিকে না অনেক দিন হলো বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হওয়াতে কৃষকের মুখের হাসি প্রায় চলে গিয়েছিল। কারণ তারা জমিতে কোনো ফসল ফলাতে পারছিল না এই বৃষ্টির কারণে। তাই এত পরিমাণ রোদ হয়েছিল, আর বৃষ্টি তো নেই। তো এই যে দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো এই বৃষ্টির আসাতে অনেকেই অনেক খুশি হয়েছে। আর আমি এইদিকে বসে বসে কী করছিলাম জানেন? বসে বসে এই যে আমার সেই চুলাটা ঠিক করছিলাম। তো সকালে আমি রান্নাবান্না করে সমস্ত কাজ শেষ করে তারপরে এই চুলার পাড় চলে এসেছি যে চুলাটা ঠিক করব। তো আমি আজকে ভেবেছি যে আজকেই চুলাটা ঠিক করে আজকেই আমি রান্না করব। যেহেতু এটা কাদা মাটি না, এটা হচ্ছে বেলে মাটি, অল্প কিছুক্ষণ রেখে দিলেই এই মাটিটা না শুকিয়ে যায়। আর ওইদিকে দেখুন আমাদের রান্নাঘর দিয়ে না পানি পড়া শুরু করে দিয়েছে, এটা এখনও ঠিক করা হয়নি। অতি তাড়াতাড়ি হয়তো ঠিক করে দেবে, আমার শ্বশুরমশাই বলেছে। তো ততদিন একটু কষ্ট করে রান্না করতে হবে। আর বৃষ্টি তো সবসময় আসে না, এর কারণে সমস্যা হয় না। তো এই দেখুন বৃষ্টি শেষে যে আমি এখন বাইরে বের হয়েছি। আর এদিকে না একটা সুবিধা আছে, বৃষ্টি হলে কাদা হয় না, কারণ এটা হচ্ছে বেলে মাটি, তো পানিটা শুষে নেয়। আর এদিকে আমি এই যে বাহির সাইডে চলে এসেছি, দেখুন প্রকৃতির কি সুন্দর, মানে এখনও অনেক বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি থেমে গেছে। আর এই বাতাসটা এমনিতেও প্রতিদিন থাকে, কিন্তু আজ একটু বৃষ্টি হয়েছে, এ কারণে আজকে একটু বেশি বাতাসটা রয়েছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে না কোনো ক্ষতিই হয়নি জাস্ট একটু বৃষ্টি। আর ওইদিকে আমাদের দেখুন ওই যে ধানটা পড়ে গেছে, ওটাই এমনিতেই পড়ে গিয়েছিল আগের বার বাতাস এসেই। কারণ এখন পেকে গিয়েছে, তো আর পাকা অবস্থাতেই জমিতে পানি দেওয়া হলে ধানটা একটু ভারী হয়ে যায়, এর কারণেই ওইগুলো পড়ে গিয়েছিল। আর এদিকে আমি সমস্ত চারপাশটা দেখছিলাম, দেখি কিছু হয়েছে কিনা, দেখি আলহামদুলিল্লাহ কোনো ক্ষতিই হয়নি। তো আমার চুলাটা কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন। তো এই ভিডিও করার মূল উদ্দেশ্য আমার চুলাটা দেখানো, কারণ আমি না লাইভের প্রথম চুলাটা বানাচ্ছি, আর কেমন হবে জানি না, কে কী বলবে তাও জানি না। যেহেতু যাই বলুক না কেন, আমি তো বানাচ্ছি, অনেক খুশি হয়েছি। আর যখন আমি চুলা বানাই তখন আমার বোন ফোন দিয়েছিল, তখন সে আমাকে আরও দেখিয়ে দেখিয়ে দিয়েছিল যে এভাবে কর। এই দেখুন আমার চুলাটা এখন কত সুন্দর হয়েছে, কারণ না পড়া অবস্থাতে এত সুন্দর হয়েছে, তাতেই তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে। আর আস্তে আস্তে যখন করব তখন অন্যদিক করলে ঠিক হয়ে যাবে। তো এই চুলাতে আমি ভেবেছি যে আজকেই রান্না করবো, আর চুলাটা না শক্ত হয়ে গেছে। তো দেখুন এখনও লেপা হয়নি আর কি, এমনি পানি দেওয়ালে চুলার ভিতরে যে মাটি আর কি পড়েছিল সেই মাটিগুলো আমি পরবর্তীতে এসে উঠিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আজকে আমি রান্না করব তাই সবগুলো উঠে একদম ঝেড়ে নিয়েছি। আর এই দেখুন এইদিকে বিকাল টাইমে আমি রান্না করতে চলে এসেছি, তো ভেবেছিলাম হয়তো জ্বলবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো জ্বলছে চুলাটা। তো আমার চুলাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।